আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি বলেছেন, আল গিনা ইয়ানবুতুন নিফাক কামা ইয়ানবুতুল মাউজ যারা। ইকান কিতা দানোর ক্ষেত নেই ও হইছে বুঝাইতে সুবিধা হইব। ইনো ফানি দিলে মানে ধানের জমিনও বা যে কোনো ফসলের জমিনও ফানি ডাললে, ফানি দিলে, ফানি সেচ দিলে হকাজান ফসল উৎপাদন বাড়বো না সম্ভব। আল্লাহর নবী কি সুন্দর হাদিস শরীফে উদাহরণ দিরা যে ফানি ডাললে ফসলের উৎপাদন জেলা বাড়ে। গান বাজনার দিকে আসক্ত হইলে অন্তর ওলা মুনাফিকি বাড়ে। তাইলে বুঝা গেল গান বাজনায় মানুষের অন্তরের কিতা বাড়ায়, নিফাক বাড়ায়, মুনাফিকি বাড়ায়। আর মুনাফিকির ভাইরাস এটা বড় খারাপ ভাইরাস। এটা করোনা ভাইরাসের থেকে আরো ডাট। কেন ডাট? কারণ করোনা ভাইরাসে কোনো যদি মরি যায় ইগু জাহান্নামও যাইব এমন কথা কুরআনও নাই, হাদিসও নাই। কিন্তু মুনাফিকির ভাইরাস এটা এত খারাপ ভাইরাস, আল্লাহ কুরআন শরীফে ডাইরেক্ট কইছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। ও নবী, মুনাফিক হলরে কওকা যে মুনাফিকির ভাইরাস নিয়ে মরলে জাহান্নামের কঠিন আযাব ভোগ করা লাগবতে। যে গান বাজনা শুনলে মুনাফিকি বাড়ি যায়, ওটা গান বাজনা হইনা কিতাবা যুবক তরুণ ভাই হল গান বাজনা হইনা মুনাফিক হইয়া মইরা আর জাহান্নামের তলে যাইতাম নি আমরা। গান বাজনা ছাড়মু না শুনমু? অনেক যুবক তরুণ ভাইয়েরা আছে কানে এয়ারপোর্ট ঢুকায়, এয়ারপোর্ট কিংবা হেডফোন লাগিয়ে গান শুনে যাতে তার মা বাবা তার ভাই বোন না শুনে। কেউ যেটা শুনবে না সেটা যিনি শুনবেন তিনি কি? আল্লাহ। সুতরাং আমার যুবক ভাইয়েরা গান বাজনার দিকে যাবেন না। এখন তো গান বাজনা সব জায়গায় ঢুকে গিয়েছে। এখন তো বিয়া শাদী তো গান বাজনা ঢুকে গেছে। এখন বাপরে বাপ, গান বাজনা ছাড়া যেন মানুষের বিয়া শাদী হয় না। মাথুকা আমার লগে আপনারা না মাতলে তো আমার একটু মন খারাপ, মনটা দিলটা ছোট হয়ে যায়। বাক্কা দূর থেকে আজকে আইসি কষ্ট করিয়া, বুঝছেন? ওই যে আপনার টেকনাফ উকনাফ সফর উপর করিয়া আওয়াজ বহুত কষ্ট। আপনারা না মাতলে তো খারাপ লাগবে। হোক আছেন বিয়া শাদী ফাঁক কাজ নিনা না ফাঁক কাজ মাথুকাতে ফাঁক কাজ। গান বাজনা ফাঁক না ফাঁক দেখলানি তার কারবার। হে ফাঁক কাজ উদ্বোধন করেন না ফাঁক কাজ দিয়া। যে বেটায় বা যে বেটে বিয়ার সময় গান বাজনা বাজাইয়া, গান বাজনার মতো নাফাক জিনিস বাজাইয়া গাইয়া বিয়ার মতো ফাঁক জিনিস আরম্ভ করে, ইতার দাম্পত্য জীবন কোনোদিনও আল্লাহর তরফ থেকে রহমত বরকত আইতো মাতুকা আইতো। তুমি যদি গান বাজনা বাজাইয়া করো বউ আনো, তোমার বউয়ে পরকিয়া করবো, এতে কোনো সন্দেহ নাই। কারণ জামাইপুর মাঝে কোনোদিন মিল মহব্বত হইতো কিলা। কারণ গরুর ভিতরে তো গান বাজনা বাজাইয়া লইয়া ইচ্ছি শয়তান। যে গরুর ভিতরে গান বাজনা থাকে ই গরুর ভিতরে ফেরেস্তা থাকে না শয়তান থাকে। শয়তান চাইবনি কোনো সময় জামাই বউয়ে মিল থাকুক, মাতন না কেন? শয়তানে চাইব দুয়ে ভাই যাবি দিনেশ করিয়া চিত্রিয়ে যাবি, এতে শয়তান খুশি না বেজা। যারা গান বাজনা বাজাইয়া বিয়ে শাদী করে, ডিস্কো ডিস্কো ঝাঁকা নাকা ইতার করো ফুরুতা যত কইবা সবটি ঝাঁকা নাকা মার কর। ইতার করো আলিমর ফায়দা হইতো না। ইতার করো মুফাসসির মুহাদ্দিস মুফতি শাইখুল হাদিস অলিয়া উলিয়া পীর বুজুর্গ ফায়দা হইতো না। ফায়দা হইলে দেখা যাইব ঝাঁকা নাকা আর ডিস্কো আলা ওটাও জন্মই। কিতাবা ভাই সাহেব মাইক গেল কি কিতাব লাগে? হ্যাঁ ও কারেন্ট আইছে, ভালো হয়েছে, হোক আলহামদুলিল্লাহ। আমি বুঝলাম না, আমি আইয়া গরুর ভিতরে হামাইছি আর কারেন্ট গেছে। ওখান যাওয়ার টাইম হয়ে গেছে আবার কারেন্ট আইছে, বুঝলাম না কিতা হয়েছে। যাই হোক কারেন্ট আইছে, আপনারা খুশি না বেজার? হোক আলহামদুলিল্লাহ। তো যুবক এবং তরুণ ভাইদেরকে বলছি, খবরদার ভাইয়েরা, এরকম অশ্লীল গান বাজনা শুনে অন্তরকে কলুষিত করা যাবে। হ্যাঁ, গান শুনতে হলে আমরা ইসলামী গান, ইসলামী গজল শুনবো, ইসলামী সঙ্গীত শুনবো। কারণ বাজনা ছাড়াও ইসলামী গজল, ইসলামী সঙ্গীত গুলো শুনলে আপনি দেখবেন হৃদয়ের খোরাক মিটবে, কলিজা ঠান্ডা করে দিবেন কে। বাজনা ছাড়া গান সুন্দর আছে না? বাজনা ছাড়া যে ইসলামী গানগুলা, ইসলামী গজলগুলা আছে, বাজনা ছাড়া ইসলামী গান, ইসলামী গজলগুলা এগুলা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কত ভালো লাগে দেখতানি। ওই দেখো বাজনা ছাড়া আরম্ভ হইব, আমি খাওয়ার আগে তারা আগে দৌড়িব দেখতানি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ কিতা কইছিলাম না, এরা আমার আগে দৌড় মারবো, মারি দিছে। তাহলে বোঝা গেল বাজনা ছাড়াও কিছু সঙ্গীত আছে, গজল আছে, যেটাই আমরা অন্তরে ঠান্ডা করে, ঠিক কি না? তাহলে একসঙ্গে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই তো যে সুন্দর সুন্দর গজল লেখছেন, নবীজির লইয়া কত গজল লেখছেন,
এই লোকটা এমনকি ওই দেখো বাজনা ঢুকতে ঢুকতে কয়গা ঢুকছে, রমজান মাস সারা 1 মাস রোজা রাখিয়া এর বাদে আইসে রোজার ঈদ। আমার জাতীয় কবি কি সুন্দর গান লিখা গেছেন আমরার লাগে। হ্যাঁ, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। গান লেখছেন আমরা রকম জাতীয় কবি, আর বাজনা হারাইয়া কিতা করা হয়েছে। অঙ্কু তো বাজনা ঢুকতে ঢুকতে ঢুকে গেছে ওয়াজও বাজনা। ইউটিউবার ভাই হলো রাগ করো না রে বাবা, এখন ঢুকতে ঢুকতে কয় ঢুকছে বাজনা। হন তোমরা ওটা করো, যারা যুবক তরুণ আছো তোমরা, যারা তোমরা উদ্দেশ্যে হয়ে যায়, হায় রে হায়, দেখা যায় আর বক্তার আলোচনা ওটারে কাট করিয়া ফেসবুকে ইউটিউবে দিছে, আর পিছনে একটা ইমোশনাল মিউজিক দিছে। কিতা আসেনি? আসেনি কোকা? এটা হইছে এই যুগের সবচেয়ে বড় ফিতনা। বাজনা ঢুকতে ঢুকতে এখন ওয়াজের ভিতরে বাজনা ঢুকে গেছে। যারা এই ধরনের বাজনা ঢুকাইরা, খবরদার, আল্লাহর দরবারে আসামিয়া কিন্তু দাঁড়ানি লাগবে। কারণ বাজনা হারাম করছেন কে? মাতৌকা বাজনা হারাম করেছেন কে? নবীজি বলেছেন, আমি এই বাদ্যযন্ত্রগুলোকে নির্মূল করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আর আপনি সেই বাজনা বাজান। বাজনা ছাড়াও গানগুলো সুন্দর হয়, গজলগুলো সুন্দর হয়, আল্লাহর নামের গানগুলো সুন্দর কম না বেশি? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি আজান হোক, আপনারা হইলেন না, ঠিক আছে, আজান হচ্ছে, জবাব দেন আপনারা। আপনাদের মসজিদে আজান কয়টা? আমরা